ক্লাস 9 এ পড়া মেয়েকে আমার হাসব্যান্ড ডিস্টার্ব করে শুনে আমি হেসে উড়িয়ে দিলাম। আমি অস্ট্রেলিয়ার সিডনিতে আছি এখন। প্রায় 20 বছর আগে দেশ ছেড়েছি। আমার আর আমার হাসব্যান্ডের 10 বছরের রিলেশন ছিল। আমার হাসব্যান্ডের লুক পারফেক্ট, স্টাইলিশ, খুবই সুদর্শন। আমিও এনাফ সুন্দরী, স্টাইলিস্ট। তবে আমার হাসব্যান্ড এসএসসি পাস, তাকে বিয়ে করে এখানে এনেছি আমি। তার পরিবারের সবাই দেশে, সো তার দেশে যাওয়া আসা হতো। প্রতি বছর আমি খরচ দিতাম, সেখানে 2-3 মাস থেকে আবার আমার কাছে আসতো। তাই পার্মানেন্টলি কোনো কাজই তার করা হতো না। তো আমার এক ভাতিজি, আপন না, বয়স 16 হবে। সে একবার আমাকে বলল তার বান্ধবীকে নাকি আমার হাজবেন্ড ডিস্টার্ব করে। সেটা কোথায়, কিভাবে আমি জানি না, এবং জানার আগ্রহ এবং সময় কোনোটাই ছিল না। আর আমার কাছে মনে হয়েছে এমনি মজা করে বলেছে, আমি হেসে উড়িয়ে দিলাম সেদিন। এরপরে একবার আমার ভাতিজি বলল আমার সাথে তার ফ্রেন্ড কথা বলতে চায় হোয়াটসঅ্যাপে। আমি নাম্বার দিলাম। মেয়েটা আমাকে মেসেজ দিল, 2টা ছবি এবং একটা ভিডিও দিল। একটু ঝাপসা, তবে বোঝাই যাচ্ছে বাইক দিয়ে আমার হাজব্যান্ড তাদের রিক্সার পিছনে ছুটছে, হাসছে, কথা বলতে চাইছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তাই বললাম, তুমি যা বলতে চাও বলো, সুন্দর করে, ক্লিয়ার করে। মেয়েটা বলতে শুরু করলো, আন্টি আমি একদিন আমার ফ্রেন্ডের মোবাইলে আপনার সাথে ওনার ছবি দেখি। ওনাদের বাসার বাসাটাই আমাদের। আমি স্কুলে যাওয়ার সময় আমার সাথে সাথে উনি যান এবং কথা বলার ট্রাই করেন, নাম্বার এবং ফেসবুক আইডি চান। আমার পার্সোনাল মোবাইল নেই, আমার ফোন থেকে আইডি খুলে ইউজ করি। উনি কিভাবে আমার আইডি জেনে গেছেন, মেসেজ দিচ্ছেন, আমি মেসেজগুলির স্ক্রিনশট আপনাকে দিব। আমার সমস্যা হচ্ছে বাসায় সামনে ফ্রি টেস্ট, বাসায় এসব দেখলে বা জানলে আমার সাথে রাগারাগি করবে, মোবাইল দিবে না আর। আমার নিজের উপর খুব রাগ এবং ঘৃণা আসলো। কাকে এতদিন থেকে আমি ভালোবেসে আসলাম, তার বিবেকবোধ কি এতটাই নিচে নেমে গেছে? ছোট একটা বাচ্চার মেয়ের প্রতিও তার লাস্ট আকর্ষণ হচ্ছে। এটাকে তো লাভ বলবো না আমি, বমি আসছে ঘৃণায়। অস্ট্রেলিয়াতে আসার পর তাকে সরাসরি জিজ্ঞেস করি, প্রমাণ দেখাই। প্রথমে স্বীকার করতে না চাইলেও প্রমাণ দেওয়ার পর সে স্ট্রেট বলে দিল দেশে গেলেও আমার একজন পার্টনারের দরকার। ওই মেয়ের পরিবারে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, এখন বিয়ে হবে না, এসএসসি শেষে বিয়ে হবে। রাজি হলে, তবে ওনারা রাজি হয়ে যাবেন আমি জানি, কারণ আমার টাকা আছে, দেশের বাইরে যাওয়া আসা আছে। গায়ে হাত দিতে চেয়েছিলাম, বাট সেটা তো বমি আসছিল। কি বলবো, সে কে? সে আমার ভালোবাসা, সে আমার স্বামী, সেই আমার লাইফ পার্টনার। ভেতর থেকে কেউ একজন বলল যে পুরুষ। ডিভোর্সের 1 বছর হলো। গত বছর একটা কথা ভাইরাল হয়েছিল, পুরুষ মানুষ বা নারী কিসে আটকায়। পুরুষদের ক্ষেত্রে পুরুষ মানুষ শুধু তার পুরুষত্বে আটকে যায়।